হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওগুলো যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার যে ৪র্থ নম্বর সায়েন্টিফিক সাজেশনের যে প্রশ্নগুলো আছে তার এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তরগুলো এর আগের ভিডিওতে আছে। তো কমেন্ট করেছিলেন যারা যে সত্য মিথ্যা এবং ব্যাখ্যাগুলো একটু বর্ণনা করে দিয়ে বা উত্তরগুলো বলে দেওয়ার জন্য। তো আজ আমি সত্য মিথ্যা এবং ব্যাখ্যা সহ যে বিবৃতি ও ব্যাখ্যা সহ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আজকে আমি আপনাদেরকে উত্তরগুলো বলে দেব, সঙ্গে আলোচনাও করে দেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম প্রশ্ন আছে কি না, ঔপনিবেশিক ভারতে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। এটা হচ্ছে ঠিক, এটা ঠিক। ২ নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী। এটাও ঠিক। ৩ নম্বর প্রশ্ন, ডক্টর অনিল শীল ১৮ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এটা কাটা। ডক্টর অনিল শীল ১৮ শতককে নয়, এটা ১৯ শতককে। এটা উত্তরটা ঠিক হবে যে ১৯ শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করেছিলেন। ৪ নম্বর প্রশ্ন, ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। এই উত্তরটা ঠিক। পরে আসছি ৫ নম্বর প্রশ্ন আছে, গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন। এটা কাটা হবে না, তিনি ইউরোপীয় সমাজকে সমর্থন করেনি। ঠিক আছে। ৬ নম্বর, ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন। এটাও কাটা, কারণ ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেনি। ৭ নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দ্বারকনাথ ঠাকুর। এটাও কাটা। ৮ নম্বর প্রশ্নে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এটাও কাটা। কে ছিলেন না, লর্ড ক্যানিং ছিলেন। ৯ নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শুদ্ধ জাগরণের কথা বলেছিলেন। এটা ঠিক। ১০ নম্বর প্রশ্ন, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল। এটা কাটা। কি ঘটেছিল না, ১৮৫৭ খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সমাপ্তি ঘটেছিল। ঠিক আছে। তো তারপর ১১ নম্বর প্রশ্ন, ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট করার জন্য। এটা ঠিক। ১২ নম্বর প্রশ্ন, ১৮৫৭ বিদ্রোহকে জাতীয়বাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে আখ্যা করেন। এটা কাটা। তারপর ১৩ নম্বর, আনন্দমঠ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছিল। এটা রাইট। ১০ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দে ব্যারাকপুরের সেনারা বিদ্রোহ শুরু করে। এটা কাটা। কোথায় করেছিল না, ১০ই মে ১৮৫৭ খ্রিস্টাব্দে কোথায় করেছিল? মিরাটে। ব্যারাকপুরে নয়, এটা হবে মিরাটে। জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে। এটা রাজা রাধাকান্ত দেব, দ্বারকনাথ ঠাকুর এবং প্রসন্ন কুমার ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮৫ খ্রিস্টাব্দে। এটা রাইট। শুদ্ধ জাগরণ প্রবন্ধটি বর্তমান ভারত গ্রন্থে রয়েছে। এটাও রাইট। শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিল। এটা কাটা। ইলবার্ট বিল পাস করেছিলেন লর্ড রিপন। এটা ঠিক। সিপাহী বিদ্রোহের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। এটা কাটা। দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা ঠিক। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সিপাহী বিদ্রোহে সমর্থন করেছিলেন। এটা কাটা। জোড়াসাঁকোর বাড়িতে লিথোগ্রাফ যন্ত্রের সাহায্যে গগনেন্দ্রনাথ চিত্র অঙ্কন করেছিলেন। এটাও ঠিক।
ভারত মাতা শব্দটি এসেছে ভারতম্বা থেকে, এটা কাটা। স্বামী বিবেকানন্দকে খাপখোলা তরোয়াল বলেছেন ভগিনী নিবেদিতা, এটা ঠিক। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র, এটা কাটা। এটা কে বলেছেন? এটা রাজেন্দ্রলাল রায়, এটা যোগেশচন্দ্র বাঘেল। লর্ড রিপন 1881 খ্রিস্টাব্দে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ও আর্মস অ্যাক্ট বাতিল করেন, এটা ঠিক। 28টায় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপাত্রের নাম হলো হিন্দু প্যাট্রিয়ট। ঠিক আছে, আমি সত্য মিথ্যাগুলো। এরপরে আসি ব্যাখ্যা ও বিবৃতি। বিবৃতির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্বাচন করো। তো প্রথম প্রশ্নটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাসটি লিখেছিলেন না 3 নম্বরের ব্যাখ্যাটা হবে সংকীর্ণ জাতীয়বাদকে সমর্থন করার জন্য। তারপরের প্রশ্ন আছে, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন 3 নম্বর ব্যাখ্যা, তার উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা। 3 নম্বর প্রশ্ন, শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্যালয় থেকে দূরে ছিল কেন? কারণ 2 নম্বর ব্যাখ্যা হবে তারা ইংরেজ শাসনের সুফলগুলি ভোগ করেছিল বলে। তারপরে 4 নম্বরে আছে, তার সঙ্গে এখানে বিবৃতি অনুরূপভাবে একটা প্রশ্ন আছে, শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 বিদ্রোহকে সমর্থন করেনি, কারণ এটা 3 নম্বর উত্তরটা হবে ব্যাখ্যাটা। এরা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত। 4 নম্বর, শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজ মহাবিদ্যালয় থেকে নিজেদের দূরে রাখে, কারণ 2 নম্বর ব্যাখ্যাটা হবে শ্রেণীগত স্বার্থের কারণেই তারা ব্রিটিশদের সমর্থন করেছিল। 5 নম্বর বিবৃতি, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল, 1 নম্বর ব্যাখ্যাটা। বিবৃতির 6 নম্বর, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয়, কারণ 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, 3 নম্বর ব্যাখ্যা। 7 নম্বর, জাতীয়তাবাদের বীজ বপন করে বর্তমান ভারত গ্রন্থটি, কারণ 1 নম্বর ব্যাখ্যা হবে গ্রন্থটিতে পাশ্চাত্য সভ্যতার নানান দিক তুলে ধরা হয়েছে। 8 নম্বর বিবৃতি, আনন্দমন উপন্যাসটি স্বদেশপ্রেমের গীতা নামে পরিচিত ছিল, 2 নম্বর ব্যাখ্যাটা হবে, কারণ এতে ভারতমাতার 3টি রূপের বর্ণনা আছে। 9 নম্বর প্রশ্নে, মহারানী ভিক্টোরিয়া সত্যবিলোপ নীতি বাতিল বলে ঘোষণা করেন, 2 নম্বর ব্যাখ্যা, ইতিপূর্বে দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। 10 নম্বর, ব্রিটিশ পার্লামেন্টে 1858 খ্রিস্টাব্দে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটায়, 2 নম্বর ব্যাখ্যা, মহাবিদ্যের পর পার্লামেন্টে মনে করেছিল যে ভারতের শাসন একটি কোম্পানির হাতে সম্পূর্ণ ছেড়ে দেওয়া উচিত নয়, এই কারণেই তারা কোম্পানির অবসান ঘটায়। এগারো নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমন উপন্যাস লিখেছিলেন, 1 নম্বর ব্যাখ্যা, কারণ দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে। 12 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় জাতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মহড়া বলা হয়, এই উত্তরটা আপনারা কোনটা হবে কমেন্টের মাধ্যমে জানাবেন। 13 নম্বর প্রশ্নে বিবৃতি আছে, জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল কি না ব্যাখ্যা নম্বর 2, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীর বিদ্রোহ আহ্বান জানানো। 14 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ ভারতের শুদ্ধ জাগরণকে অবশ্যম্ভাবী বলে মনে করেন, কারণ শুদ্ধরা সংখ্যায় বেশি ছিল। 15 নম্বর, 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা প্রতিষ্ঠা করেন, 3 নম্বর ব্যাখ্যা, নানা জাতিগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবাদ ঘটিয়ে আন্দোলনের পরিচালনার জন্য। 16 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিতে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন, 1 নম্বর, বাঙালিরা
বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন। 17 নম্বর প্রশ্ন, বিবৃতি, ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করেন। কারণ 1 নম্বর ব্যাখ্যা, আনন্দমঠ উপন্যাসটি সাম্প্রদায়িকতার প্রসার ঘটায়, সেই কারণেই তারা নিষিদ্ধ করেন। তো এরকম একটা ভিডিও তৈরি করতে খুব কষ্ট হয়, সেই জন্যই যারা ভিডিওগুলো দেখে চলে যাচ্ছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি আরও উদ্বুদ্ধ হয়ে আরও এরকমই অনেক ভিডিও বানাতে পারি আপনাদের জন্য এবং আপনাদেরকে সাহায্য করতে পারি। তো এর আগে আমি এক কথায় প্রশ্নগুলোর উত্তরগুলো এক কথায় এবং এমসিকিউ জাতীয় প্রশ্নের উত্তরগুলো বলে দেওয়া আছে, উত্তরগুলো আলোচনা করেছি এর আগের ভিডিওয়। তো অনেকেই কমেন্ট করেছিল যে স্যার বিবৃতি এবং সত্য মিথ্যাগুলো একটু আলোচনা করে দিবেন, তাই আজকে তাদের জন্য এটা আলোচনা করে দিলাম। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।